আজকে দেখো দ্য লেজেন্ড অফ গাজীপীর পড়বো। লেজেন্ড অফ লেজেন্ড অফ গাজীপীর সম্পর্কে হালকা পাতলা একটু কথা বলে নেই, পিছনে কথা বলে না। এই গাজী ছিলেন এমন একজন ব্যক্তি, তার কিছু অলৌকিক পাওয়ার ছিল। অলৌকিক পাওয়ার দিয়ে তিনি হিংস্র যে কোনো প্রাণীকে বশ মানাতে পারতেন। তো তিনি মূলত একজন মুসলিম সেইন্ট ছিলেন, মানে সন্ন্যাসী ব্যক্তি ছিলেন। তিনি সুন্দরবন এলাকা, মানে খুলনা বিভাগের ওইদিকে বা বরিশাল বিভাগের ওইদিকে মূলত তিনি ইসলাম প্রচার করেছিলেন। তো এই জায়গাগুলো কিন্তু একটু বন সংকুল, হ্যাঁ, বিপদ সংকুল জায়গা, বন আছে, খাল বিল আছে। তো তৎকালীন সময়ে আহ, হয়তো সেখানে মানুষজন বিভিন্ন ধরনের পশু পাখির দ্বারা হিংস্রভাবে আক্রমণের শিকার হতো। তো তিনি সেই হিংস্র পশু পাখিগুলোকে আসলে আয়ত্তে এনে ওই মানুষগুলোকে সুন্দরবন এলাকার আশেপাশে বসবাস করার জন্য সমর্থ মানে করে দিয়েছিল। এবং তোমার হচ্ছে সেই জায়গাগুলোতে ল্যান্ড যেগুলো আছে কাল্টিভেট করার জন্য, সেই জমিগুলো চাষাবাদ করার জন্য ওই মানুষগুলোকে সাহায্য করেছিল। তো সেই ব্যাপারে এই গল্পটা। তবে গাজী পীরের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে পাট। পাট মানে হচ্ছে এক ধরনের স্ক্রল পেইন্টিং, মানে বিশাল বড় পাতার মধ্যে এঁকে সেটাকে মুড়িয়ে মুড়িয়ে রাখা। তার এই কাহিনীগুলো বা তার এই জীবন বৃত্তান্তগুলো মূলত এই পাটের মধ্যে, অর্থাৎ স্ক্রল পেইন্টিং এর মধ্যে আঁকিয়ে আঁকিয়ে ব্রিটিশ মিউজিয়ামে কিছু রাখা হয়েছে, বাংলাদেশি বিভিন্ন ধরনের আর্টের জায়গায় বিভিন্ন ধরনের ইয়েতে রাখা হয়েছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো এখানে বলা হচ্ছে। দেখো, দ্য লেজেন্ড অফ গাজী পীর, এটা পড়তে হবে আগে আমাদেরকে, তারপরে এটার ওপরে প্রশ্ন আছে কিছু, সেই প্রশ্নগুলোকে আমরা পরে স্টাডি করব। একটু দেখো, অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ডস। মিথস মানে হচ্ছে পুরাণ কাহিনী। এই যে অতীতকালে যে বিভিন্ন ধরনের কাহিনী আছে যেগুলোতে সাধারণত হিরোদের গল্প পাওয়া যায়, যুদ্ধ বিগ্রহের গল্প পাওয়া যায়, সেগুলোকে বলা হয় মিথস। তো এরকম পুরাণ কাহিনী অনুযায়ী এবং কিংবদন্তি অনুযায়ী গাজীপীর ওয়াজ এ মুসলিম সেইন্ট। তিনি ছিলেন একজন মুসলিম সন্ন্যাসী, হু ইজ সেড, যাকে বলা হতো টু হ্যাভ স্প্রেড ইসলাম। ইসলামটাকে তিনি স্প্রেড করে দিয়েছিলেন, চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন। ইন দ্য পার্টস অফ বেঙ্গল, বাংলার এমন কিছু জায়গাতে, ক্লোজ টু দ্য সুন্দরবনস, যে জায়গাগুলো সুন্দরবনের আশেপাশে ছিল। ওই যে ম্যাপ দেখা যাচ্ছে, দেখো ওখানে সুন্দরবন, ওই জায়গাগুলোতে মূলত তিনি কি করেছেন, ইসলাম মানে প্রচার করেছিলেন, এটা ধরা হতো। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। ক্রেডিটেড উইথ মানে হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ হওয়া অথবা সম্মানিত হওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তিনি সম্মানিত হয়েছিলেন অনেক ধরনের অলৌকিক কাজের দ্বারা, অলৌকিক ক্ষমতা দ্বারা। ফর এক্সাম্পল, যেমন হি কুড সাপোজেডলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস অ্যান্ড মেক দ্যাম ডোসাইল। সাপোজেডলি ধরা হতো বা মনে করা হতো বা মনে করা হয় যে তিনি তাকে মনে করা হতো যে তিনি পারতেন, কাম মানে শান্ত করা, শান্ত করে দিতে পারতেন ডেঞ্জারাস অ্যানিমালস, বিভিন্ন ধরনের বিপজ্জনক যে পশুগুলো আছে তাদেরকে, অ্যান্ড মেক দেম ডোসাইল। ডোসাইল মানে বশ্য করা, বশ্য মানে বশ মানানো, তাদেরকে বশ মানিয়ে ফেলতে পারতেন। সাপোজেডলি, হ্যাঁ, এটা মানে হচ্ছে ধারণা করা হয় বা ধারণাকৃত ভাবে, হ্যাঁ, এরকম। দেখো তারপরে কি বলছে, হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড ইন পার্টস অর স্ক্রল পেইন্টিং। এখানে পার্ট মানেই হচ্ছে স্ক্রল পেইন্টিং, মানে ওই যে বড় কাগজের মধ্যে ছবি এঁকে সেগুলোকে মুড়িয়ে মুড়িয়ে রাখা, ওইটাকে বলা হয় স্ক্রল পেইন্টিং, ঠিক আছে, ওইটাকে পার্ট বলা হয়। তাকে ডিপিক্টেড ইন মানে তাকে আঁকা হয়েছিল বা অঙ্কন করা হয়েছিল এই স্ক্রল পেইন্টিং এর মধ্যে। সেখানে দেখা যাচ্ছিল রাইডিং আ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার। তিনি রাইড করছেন মানে চালাচ্ছেন এ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার। ফায়ার্স মানে হিংস্র, দেখতে হিংস্র এরকম একটা বেঙ্গল টাইগারের উপরে উঠে তিনি সেই টাইগারটাকে তিনি চালাচ্ছেন, চড়ে বসে আছেন। দেখো তারপর কি বলছে, এ স্নেক ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে একটা সাপ আছে। এই যে দেখো, এই যে সাপ ধরে আছে, এই যে, আর এই যে একটা হিংস্র বাঘের পিছে চড়ে আছেন তিনি, ঠিক আছে।
একটু মনোযোগ দেই, কথা বলো না। তারপরে কি বলছে, তার হাতে একটা সাপ ছিল, বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু তার কোনো তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি হচ্ছে না। এখানে অ্যাপারেন্ট মানে তাৎক্ষণিকও হবে, বা আপাত দৃষ্টিতেও হবে, বা স্পষ্টভাবে, দুটো ভাবেই মানে এই এই উত্তরগুলো হতে পারে, বা এটার মিনিং এরকম হতে পারে, স্পষ্টতই, আপাতত, তাৎক্ষণিক, এরকম অর্থ প্রকাশ করার জন্য ব্যবহৃত। তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো তার ক্ষতি হয়নি, বা ডেঞ্জারের মানে হুমকির মুখে পড়েন নাই তিনি। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু স্টোরি অনুযায়ী, এখানে অ্যাকর্ডিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, যে কিছু স্টোরি অনুযায়ী, হি অলসো ফট ক্রোকোডাইলস, তিনি কুমিরের সাথেও যুদ্ধ করেছিলেন। হু থ্রেটেন্ড, যেই কুমিরগুলো হুমকি দিয়েছিল, হ্যাঁ থ্রেটেন মানে হুমকি দেওয়া, থ্রেটেনেড, হুমকি দিয়েছিল, দ্য পিপল অফ দ্য রিজন, ওই এলাকার মানুষগুলোকে হুমকি দিয়েছিল, ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক্স, যেই এলাকাগুলোতে ব্যাপক পরিমাণ ক্যানেলস মানে খাল, ক্রিক্স মানে ডোবা বা জলাশয়, ছোট ছোট খাল পুকুর, এই ধরনের ক্যানেল এবং ক্রিক্সওয়ালা জায়গাগুলোর মানুষদেরকে হুমকি দিত এই ক্রোকোডাইলগুলো। ইনডিড আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, এবং ওই জায়গাগুলো কেমন ছিল, ইনডিড প্রকৃতপক্ষে ওই জায়গাগুলো ছিল কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, এক ধরনের মানে পানিওয়ালা জঙ্গল বিশিষ্ট জায়গা, মানে ম্যানগ্রোভ বন যেটাকে বলে, আমাদের সুন্দরবনেও কিন্তু পানি আছে, হ্যাঁ, এই ধরনের জায়গা। বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, যেই জঙ্গলগুলো বর্ডার করা ছিল, মানে চারদিক দিয়ে ঘেরা ছিল বে অফ বেঙ্গল দা, ঠিক আছে, এরকম জায়গাতে ক্রোকোডাইলগুলো মানুষকে হুমকির মুখে ফেলতো, আর সেই ক্রোকোডাইলের সাথে তিনি যুদ্ধ করেছিলেন বা ফাইট করেছিলেন তাদেরকে পরাজিত করার জন্য, মোট কথা মানে বসে আনার জন্য। তারপরে কি বলছে, বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, অ্যালার্ট মানে সতর্ক, ভিজিলেন্ট মানে সজাগ, ঠিক আছে, তার সতর্ক এবং সজাগ উপস্থিতির কারণে, প্রেজেন্স মানে উপস্থিতি, অল প্রিডেটরি অ্যানিমালস, সকল প্রকার শিকারী পশুগুলো, এখানে প্রিডেটরি মানে শিকারী, শিকারী পশু কোনগুলো, যেই পশুগুলো আরেকটা পশুকে ধরে খেয়ে ফেলে, হিংস্র যেগুলো মাংসাশী পশু, ঠিক আছে, সেগুলোকে বলা হয় প্রিডেটরি অ্যানিমালস। তাহলে সকল প্রকার শিকারী অ্যানিমালগুলো, ওয়ার সেড বলা হতো, টু হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস, তাদেরকে বাউন্ড মানে বেঁধে রাখা হয়েছিল বা সীমার মধ্যে রাখা হয়েছিল, অথবা বসে রাখা হয়েছিল, ঠিক আছে, বাউন্ড মানে বাধ্য করে বসে রাখা, বস্য করে রাখা, ঠিক আছে। ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, আরো বিশ্বাস করা হতো যে, হি এনেবলড ভিলেজার্স, তিনি ভিলেজারদেরকে মানে সক্ষম করে দিয়েছিলেন, টু লিভ ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জঙ্গলস, মানে জঙ্গলের এবং ফরেস্টের বনের কাছাকাছি বসবাস করার ব্যাপারে সক্ষম করে দিয়েছিলেন, অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তাদের সেই এলাকার আশেপাশের যে জমিগুলো জায়গাগুলো আছে সেগুলো যেন তারা চাষাবাদ করতে পারে সে ব্যাপারেও তাদেরকে সক্ষম করে দিতে পেরেছিলেন। কনসিকুয়েন্টলি, ফলাফলে, কনসিকুয়েন্টলি ফলাফলে, পিপল অফ দিস, এই কনসিকুয়েন্টলি কিন্তু কানেক্টর, তোমরা কানেক্টরের জায়গায় পাবা, পিপল অফ দিস রিজনস, এই এলাকার, রিজন মানে এলাকা, এই এলাকার মানুষরা উড প্রে, প্রার্থনা করত, টু হিম, তার কাছে, ফর প্রোটেকশন, মানে তোমার হচ্ছে প্রোটেকশনের জন্য, মানে সুরক্ষার জন্য, তার কাছ থেকে বলতো যে আমাদেরকে একটু আশ্রয় দিন, বা আমাদেরকে একটু বাঁচান, বা এই সেই হবে যাবে, যদি এইভাবে বলা ঠিক হয় নাই, আল্লাহর কাছেই কেবলমাত্র সাহায্য চাইতে হবে। তারপরে দেখো, দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভড, প্রিজার্ভ মানে সংরক্ষিত করা, সংরক্ষণ করা, তো বলছে গাজী পীরের যে গল্পগুলো এগুলোকে সংরক্ষণ করা হয়েছে ইন ফোক লিটারেচার, লোক সাহিত্যের মধ্যে, অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট, এবং বিভিন্ন শিল্পের মধ্যে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, বিভিন্ন শিল্পের মধ্যে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে, অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড, এবং এগুলোকে তুলে ধরা হয়েছে, মঞ্চস্থ করা হয়েছে, ঠিক আছে, ইন ইন্ডিজেনাস থিয়েটার, ইন্ডিজেনাস থিয়েটার বলতে কি, ইন্ডিজেনাস মানে দেশীয়, আমাদের যে দেশীয় নাট্যশালা আছে সেগুলোতে মঞ্চস্থ করা হয়েছে বা সেগুলোকে পারফর্ম করা হয়েছে। সাম গাজীর পাঠ স্ক্রলস, কিছু গাজীর যে এই যে
স্ক্রল পেইন্টিং যেগুলো আছে, মোড়ানো ছবি যেগুলো আছে, আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়ামেরও কিছু অংশ বা সেখানেও কালেকশন করে রাখা হয়েছে, সংগ্রহ করে রাখা হয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। এই যে ধরো বিভিন্ন আর্টিস্ট যারা আছে তারা এগুলি করে রেখেছে, এই জন্যই তো এই যে আর্টের অংশ হয়েছে, বুঝো না? হ্যাঁ 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 হ্যাঁ। আমরা একটু শব্দগুলো দেখার চেষ্টা করি আবার। লেজেন্ড, কিংবদন্তি, ডোসাইল বসে রাখা বা বস্য করে রাখা, স্ক্রল মানে মোড়ানো, ক্রিক্স মানে খাল বা ছোট ডোবা, ভিজিল্যান্ট মানে সজাগ, প্রিডেটরি মানে শিকারী, কালেকশন মানে সংগ্রহ, ইন্ডিজেনাস মানে দেশীয়। আচ্ছা, জঙ্গল আর ফরেস্টের মধ্যে আমি পার্থক্য খুব একটা বেশি বলতে পারবো না, এটার ব্যাপারে স্টাডি করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে পরে জানিয়ে দিচ্ছি। জঙ্গল, আচ্ছা যাই হোক, আমি জানি না এটা বেসিক ডিফারেন্সটা কি, আমি জানি না, তবে স্টাডি করতে হবে। দেখো একটু মনোযোগ দাও, প্রশ্নগুলো দেখি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। হোয়াট কাইন্ড অফ এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ডিড গাজী হ্যাভ? এখানে ডিড আছে না? ডিড থাকলে পাস্ট ইনডেফিনিট হয় না? পাস্ট ইনডেফিনিট হলে অ্যান্সারটাও পাস্ট ইনডেফিনিটে করতে হবে। তার মানে সাবজেক্টের পরে ভি2 নিতে হবে, ভি2। তাহলে এখানে মেইন ভার্বের ভি2 লাগবে। এখানে ডিড মেইন ভার্ব নাকি হ্যাভ মেইন ভার্ব? হ্যাঁ, তাহলে এইটার ভি2 করে নিতে হবে, মানে হ্যাড করে নিতে হবে উত্তর দেওয়ার সময়। তাহলে আমরা বলতে পারি গাজী হ্যাড, গাজী পীর হ্যাড সাম extraordinary power. For example, he could, এই যে কুড দিয়ে করলাম, ক্যান দিলাম না এখানে, he could docile and make calm the dangerous animals। বুঝে গেছে কি? তারপরে তুমি বলতে পারো যে আরো আরো কিছু পাওয়ার ছিল, তিনি ওই মানুষদেরকে ওই এলাকাতে বসবাস করার ব্যাপারে এনেবল করে দিয়েছিলেন। হি কুড এনেবল দ্য পিপল টু লিভ ইন দ্যাট ফরেস্ট রিজন। বুঝছে? বুঝছো? এরকম আর কি। তারপরে দেখো আরো কি বলছে, হোয়াট ওয়াজ দ্য জিওগ্রাফিক্যাল নেচার অফ দ্য রিজন? জিওগ্রাফিক্যাল নেচার মানে ভৌগোলিক প্রকৃতি জানতে চাইছে, অফ দ্য রিজন ওই এলাকা, মানে যে এলাকায় তিনি ছিলেন সেই এলাকার ভৌগোলিক অবস্থানটা কেমন ছিল। হোয়ার গাজী পারফর্মড হিজ মিরাকলস, যেখানে গাজী তার এই অলৌকিক বিষয়গুলো পারফর্ম করেছিলেন। তাহলে তুমি বলবে যে দ্য জিওগ্রাফিক্যাল নেচার ওয়াজ অফ দ্য রিজন, the geographical nature of the region was very, you know, তুমি প্রথমে বলো ইউনিভার্সাল একটা কথা যে বিউটিফুল এরিয়া, বাট it was full of canals and creeks, it was watery, there was watery jungle, বুঝা গেছে? এইভাবে বলতে পারো। আরো ফুল অফ ডেঞ্জারাস অ্যানিমালস, এই ধরনের এরিয়া বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। And bordering, the place was bordering, was bordered by the Bay of Bengal, বুঝা গেছে কি? বে অফ বেঙ্গল দ্বারা বর্ডার ছিল, এরকম আর কি। ঠিক আছে, এভাবে করতে পারো। Why do you think, কেন তুমি মনে করো, was গাজী admired, গাজী প্রশংসিত হয়েছিল, ইন পার্টস অফ রুরাল বাংলাদেশ, রুরাল বাংলাদেশের এলাকাগুলোতে কেন প্রশংসিত হয়েছিল, এ ব্যাপারে তোমার কি চিন্তা? ফর আ লং টাইম, অনেক দিন ধরে। হ্যাঁ, তুমি বলতে পারো গাজী ওয়াজ অ্যাডমায়ার্ড ইন পার্টস অফ রুরাল বাংলাদেশ ফর আ লং টাইম বিকজ he could enable the people of that particular area to live in that particular area and to cultivate lands, এভাবে বলতে পারো। and he could serve the protection for the people of that area, ওই এরিয়ার পিপলদেরকে তিনি প্রোটেকশন সার্ভ করতে পেরেছিলেন। বুঝে গেছে কি? except these, এগুলো ছাড়াও আরো he had done lots of things for the betterment of that region, ওই রিজনের ভালোর জন্য অনেক কিছুই করেছেন তিনি। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, what are the different arts form in which the myth of Gazi is kept alive? কোন কোন ভিন্ন ভিন্ন আর্টের মানে শিল্পের ধরনগুলিতে মিথস অফ গাজী, গাজীর যে পুরাণ কাহিনীটা
ইজ কেপ্ট অ্যালাইভ, বাঁচিয়ে রাখা হয়েছে বা জাগিয়ে রাখা হয়েছে। কোন কোন শিল্পগুলোতে গাজীর এই গল্পগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে বা তুলে ধরা হয়েছে? ইন বাংলাদেশ অ্যান্ড ইভেন আউটসাইড দ্য কান্ট্রি, এটা বাংলাদেশে অথবা অন্য দেশে। তুমি বলতে পারো যে দেয়ার আর ডিফারেন্ট ফর্মস অফ আর্টস ইন হুইচ দ্য মিথস অফ গাজী ইজ কেপ্ট অ্যালাইভ ইন বাংলাদেশ and even in the outside. For example, the scroll paintings were preserved in different kinds of literature and arts in Bangladesh as well as in the British Museum. কথা কি বুঝে গেল? এভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। আচ্ছা, তোমরা তাহলে এখান থেকে একটা প্যারাগ্রাফ পড়ে নিবা। এখানে আগে তুমি একটা রিয়ারেঞ্জ করবা। এই যে রিয়ারেঞ্জটা তোমার বাসার কাজ থাকবে, গাজীপুর সম্পর্কে রিয়ারেঞ্জ, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, এটা করে নিয়ে আসবে কালকে। আর এখানকার প্যারাগ্রাফ একটা থাকবে ফোক আর্ট বা ফোক আর্ট দিয়ে একটা প্যারাগ্রাফ থাকবে। ফোক আর্ট মানে কি? লোক শিল্প। এই লোকশিল্পের উপরে একটা দেশীয় ওয়ার্ডের প্যারাগ্রাফ পড়বা, ঠিক আছে?